হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আর এটা হচ্ছে জামাই ষষ্ঠী দিনের ভিডিও সব। আর এই ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেল, অনেক 2 মাস, প্রায় 2 মাস পেরিয়ে গেছে হয়তো। এখন আমরা তো গাড়ি করে যাচ্ছি। তারপর গিয়ে গাড়ি থেকে নেমে বর হেঁটে যাচ্ছিলাম। বরকে না খুব সুন্দর দেখতে লাগছিল। আমি বলি না সবসময় সামনে, কিন্তু আমার বরকে পাঞ্জাবি পরে কিন্তু ভালোই দেখতে লাগছিল। আরও খুব রেয়ার পাঞ্জাবি পরে, ও নিজে থেকেই বলে যে জামাই ষষ্ঠীর দিন আমি পাঞ্জাবি পরবো। তো আমি ব্লেসড যে জামাই ষষ্ঠীর দিন পাঞ্জাবি পরেছে। তারপর তো আমি আরও ভিডিও করতে করতে প্রায় বাড়ির সামনে চলে এসেছি। বাড়িতে মা ছিল না, মা বাবা মিলে ষষ্ঠীর পুজো দিতে গেছিলো। আমরা পাশে ঘরে কাকিমার ঘরে বসেছিলাম। তারপর তো মা এসে ঝটাপট করে আমার আর আবিরের জন্য থালা সাজাচ্ছিল, সব ফল কাটছিল, মিষ্টি বেড়ে নিয়েছিল। আর মা বক 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 করছিল, আমি আমার সাথে বক 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 করছিলাম। ভিডিও ক্লিপগুলো দিইনি, কারণ এখানে পাখা চলছিল তো, তাই দেওয়া হয়নি। আর খুব ক্যারক্যার করছে আওয়াজটা। এখানে মা আম কাটছে। আর তারপরে অনেক বেলা হয়ে গেছিলো, প্রায় 11:30 12টার সময় গিয়ে আমরা পৌঁছাই। তো তখন গিয়ে আমরা আবার লুচি ঘুগনি খাই। আমি খাইনি লুচি, আমি শুধু ঘুগনি খেয়েছি। আবির লুচি ঘুগনি খেয়েছে। তারপরে মা পাখায় ফল টল নিয়ে, মানে যা যা নিয়ম থাকে ষষ্ঠীর, ওই হাওয়া ঠাওয়া দেয়। তো মা এসব করছিল, তারপর আমি তো ভিডিও করছিলাম, তোর জন্য আমরা একসাথে বসতে পারিনি। আর মা বলছিল একসাথে বসতে, আর যেহেতু আমি ভিডিও করব তাই আমি আর বসিনি। তাই এখানে আবিরের বরণ হলো, তারপর ও গিফট দিল মাকে, এখানে টিপ টিপ পরাচ্ছে, অনেক কিছুই হচ্ছে। তা আমি একটু আগে পরে বলে ফেলছি, কারণ আমার খুব জ্বর এসছে। তাই ভাবলাম, শুয়ে আর ঘুম আসছে না, তাই ভাবলাম ভিডিওটা এতদিন হয়ে গেল, এবার এডিট করা দরকার। প্রায় 2 মাস হয়ে গেছে। আর আমার দিদি বলছিল, কী রে জামাই ষষ্ঠীর ভিডিও কবে ছাড়বি, কবে ছাড়বি, কবে ছাড়বি? তো আমি একসাথে ভিডিওটা ছাড়তে চেয়েছিলাম, পুরো জামাই ষষ্ঠীতে এসে কী করেছি। তো দিদি বললো, না, হাফ হাফ করে ছাড়, একসাথে দেখলে কেউ দেখবে না, এমনিতেই আমার ভিডিও কেউ দেখে না, এটাই কতজন দেখবে তাই আমি জানি না। তাও ঠিক আছে, ও যখন বললো অল্প অল্প করে ছাড়তে, তাই আমি অল্প অল্প করে ছাড়লাম। এই যে মা ওকে জামা প্যান্ট দিয়ে দিয়েছে। ও মায়ের জন্য একটা সুন্দর তাঁতের শাড়ি কিনেছে, তো ওটাও দেবে। তাঁতের শাড়িটা না আমার খুব পছন্দ হয়েছে, ফ্লিপকার্ট থেকে কিনেছে। তো যাই হোক, মাও বলল শাড়িটাও পছন্দ হয়েছে, তাঁতের শাড়ি এটা। মায়ের পর তো এবার বাবা আশীর্বাদ করতে এসেছে। বাবার জন্য আশীর্বাদ করতে পারে না, মাকে জিজ্ঞাসা করে করে সব আশীর্বাদ করছিল। আসলে কি বলো তো, ভুলে যায় আমার বাবা, এটা হচ্ছে কথা। বাবার জন্য প্যান্টের পিস, জামার পিস কিনেছিলাম। বাবা বলছে কি দরকার ছিল কেনার। তো যাই হোক, বাবা মার এরকম বলে। এই যে বাবা আমাকে বলছে এখন। তো এবার বাবার পছন্দ হয়েছে নাকি দেখার জন্য বাবা প্যাকেটটা খুলছে। বাবা বলছে খুব ভালো হয়েছে। আর বাবা জামা প্যান্টের পিসটা না বানিয়েছে, পরে আবার দিদির বাড়ি থেকে ঘুরে এসছে, আমাকে বলেছে তোর জামা প্যান্টের পিসটা আমি বানিয়েছি। এবার তা আমি বসে গেছি ফাইনালি। আর ক্যামেরাটা আমি সেট করে দিয়েছি, আর আমি তো মার কথায় হাসতে হাসতে পাগল। আর আমি আর মা সবসময় খুঁটিনাটি নিয়ে ঝগড়া করতেই থাকি। ওই ঝগড়া করতে করতে আমি হেসে দিয়েছি। তারপরে আমি বসে গেছি। মা দইয়ের টিপ দিয়ে দিল। মা ধান দুব্য দিয়ে আমাকে আশীর্বাদ করে নিল। তারপরে বাবা আমাকে আশীর্বাদ করবে। এবার এখানে বসে বসে পাশে ফল খেয়েই যাচ্ছে। এই যে বাবা আশীর্বাদ করছে আমাকে। আশীর্বাদ আশীর্বাদ করার পর এখানে দিদি জামাইবাবুরা চলে এসেছে। তার মধ্যে দিদি জামাইবাবুকে একসাথে বসাচ্ছিল, ভাই এসে গেছে বলে জামাই বললো তুই আমার সাথে বসে যা। এই ভাই আর জামাইবাবু একসাথে বসেছে, মা পাখার হাওয়া দিয়ে নিল। তো জামাইবাবুরা একটুখানি আসতে দেরি হয়েছে, কারণ জামাইবাবুর কাজ ছিল। আর মা ভাইয়ের মাথায় অনেকটা জল দিয়ে দিয়েছে, ভাইয়ের মাথা থেকে টপকাচ্ছিল। আর আমাদের জায়গাটা তো ছোট, সবাই মিলে বসে করা যায় না, তাই দুজন দুজন করে করে নেওয়া হচ্ছিল। আর এখন আমার খুব জোর, কথাটা হয়তো ভালো নাও আসতে পারে, একটুখানি মানিয়ে নিও তোমরা। জামাইবাবুদের ঢুকতে ঢুকতে 2টো বেজে গেছিলো যেহেতু, তাই জামাইবাবুদের সব গোটা গোটা ফল দেওয়া হয়েছে, কারণ ওরা খাবে না 2টোর সময় ফল। তো ওরা একেবারে ভাত খাবে বলে ওর জন্য দিদি বললো যে গোটা গোটা ফল দিদি, তো ওরা পরে খেয়ে নেবে। এই ফল তো আবার মা খেতে পারবে না, তাই আমরা বিকেলবেলা সবাই মিলে ফল খেয়েছিলাম, জামাইদের ফল। তারপরে এবার সব আশীর্বাদ হয়ে গেছে। এবার মা জামাইবাবুকে গিফট দিয়ে দিল, আর জামাইবাবু মাকে এবার গিফটটা দেবে, একটু ওয়েট করো। শাড়িটা ভীষণ সুন্দর হয়েছে, পুরো বেনারসি লাল পেড়ে ঘিয়ার মধ্যে, খুব সুন্দর হয়েছে, খুব মানে খুবই সুন্দর হয়েছে জামাইবাবুর শাড়িটা।
এই যে জামাইবাবু মাকে দিচ্ছে, খুব সুন্দর শাড়ি দিয়েছে। আর মা উঠে যাচ্ছে, জামাইবাবু মাকে নমস্কার করলো। এবার যেহেতু জামাইবাবু মাকে নমস্কার করেছে, ভাইও মাকে নমস্কার করছে। আসলে বড়রা যেটা করে ছোটদের সেটা শেখা উচিত সবসময়। এরপর তো দিদি জামাইবাবু, এই সরি দিদি ড্যানা বসে গেছে। দিদি জামাইবাবুরই আসার কথা ছিল, কিন্তু ভাই মাঝে ঢুকে গেছে। তা ঠিক আছে, এসব ছোটোখাটো ব্যাপার হয় বড় বড় দেশে। তো যাই হোক, এবারে দিদির আর ড্যানার হচ্ছে ষষ্ঠীর জল দেবে মা। তো এখানে ভিডিওটা আমি শেষ করছি। নেক্সট পার্টে আসছে খাওয়া দাওয়া, তারপর আমরা দিদির বাড়ি গেছিলাম। টাটা।